বর্তমান যুগে একটা জিনিস খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। বর্তমান যুগ ঠিক বলবো না, কয়েক বছর বেশ আগের থেকে এই জিনিসটা একটু বেশি যেন চারিদিকে প্রবল হয়ে উঠেছে। সেটা হচ্ছে যে বৈবাহিক জীবন খুবই ক্ষণভঙ্গুর হয়ে যাচ্ছে। তো এই বৈবাহিক জীবনের মধ্যে এই যে এত ক্ষণভঙ্গুরতা তৈরি হয়েছে, অল্প সময়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, তা ইত্যাদি নানান রকম সমস্যা যে ক্রিয়েট হচ্ছে, এর পিছনে মূলত কী কী ফ্যাক্টর কাজ করছে। তো এই ব্যাপারে আমি কয়েকটা ফ্যাক্টর ফাইন্ড আউট করেছি, তো ভাবলাম সেগুলি আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথম যে ফ্যাক্টরটা কাজ করছে সেটা হচ্ছে, একটা সময় ছিল যে সময় পুরুষরা বাইরের কাজ করত এবং মহিলারা করত ঘরের কাজ। বাইরের কাজে মেহনত আছে, অবশ্যই আছে, কিন্তু তার থেকেও বেশি মেহনত ঘরের কাজে। কিন্তু ঘরের কাজকর্মর ক্ষেত্রে জেনারেলি স্ট্রেস লেভেলটা অনেক কম, কারণ ঘরের কাজকর্মে টার্গেট অ্যাচিভ করতে হয় না। বাইরের ম্যাক্সিমাম আজকালকার দিনের কাজকর্মে একটা টার্গেট থাকে, একটা কেরিয়ার গোল থাকে, একটা বসের প্রেশার থাকে। সেই জন্য বাইরের কাজের ক্ষেত্রে কি হয়, মানুষের স্ট্রেস লেভেলটা অনেক বেশি হয়। এবার স্ট্রেস লেভেল বেশি যখন হয়ে থাকে, তখন আগে যখন একজন পুরুষ মানুষ বাইরে থেকে কাজ করে আসতো, সে খুব স্ট্রেসড থাকতো। কিন্তু একজন গৃহিণী যে সারাদিন ঘর সামলাচ্ছে বা সংসার সামলাচ্ছে, সে টায়ার্ড থাকতো, কিন্তু তার একটা অপেক্ষা থাকতো যে কখন তার হাজব্যান্ড আসবে, সে দুটো কথা বলে তার টায়ার্ডনেসের যে ওটাকে একটু দূর করবে। তাহলে একদিকে একজন স্ট্রেস হয়ে আসছে, আর আরেকজন অপেক্ষা করছে সেই স্ট্রেস ব্যক্তিটার সাথে কিছুটা সময় কাটিয়ে তাকে কিছুটা মেন্টালি রিলিফ দেওয়ার, দুটো সুখ দুঃখের কথা বলার। কিন্তু বর্তমান যুগে এই মডার্ন এরাতে এখন দুজনেই কাজে যাচ্ছে, হাজব্যান্ড কাজে যাচ্ছে, ওয়াইফ কাজে যাচ্ছে। যেহেতু ওয়াইফও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে হয়তো চাকরি করছে, হাজব্যান্ডও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে হয়তো চাকরি করছে, দুজনকেই তাদের কর্মজীবনে প্রচুর স্ট্রেস নিতে হচ্ছে। দুজনেরই একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি তৈরি হচ্ছে। আগে যেমন গৃহিণীদের সেই অর্থে সেরকম কোনো আলাদা আইডেন্টিটি ছিল না, কিন্তু এখন সিচুয়েশনটা বদলাচ্ছে। তো দুটো স্ট্রেসড লোক যখন একসাথে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরছে, তো যদি সেই ক্ষেত্রে দুজনেই কিন্তু স্ট্রেসড, ওয়ার্ক স্ট্রেস দুজনের উপরেই মারাত্মক, তো সেই ক্ষেত্রে দুজন যদি একটু বুঝদার না হয়, তখনই কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। এখন তার মধ্যে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জবে পার্টিকুলারলি এতটাই ওয়ার্ক প্রেশার হয়ে যায় যে স্ট্রেস লেভেলটা এতটাই বেড়ে যায় যে মানুষের স্ট্রেসের কারণে পেশেন্স লেভেল কমে যায়। সেই জন্য ঝামেলা খুবই বাড়ছে, কারণ দুজনেই তো হয় এক পরিমাণ স্ট্রেস লেভেলকে ফেস করছে, না হলে হয়তো দুজনে আলাদা আলাদা একটা, বা একজন থেকে আরেকজন অনেক বেশি স্ট্রেস লেভেলকে ফেস করছে। সেই ক্ষেত্রে দুই পক্ষ যদি খুব বুঝদার না হয়, তারা যদি একটু পেশেন্স লেভেলটাকে না ধরে রাখতে পারে, তারা যদি খুব চট করে ইমপেশেন্স হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, ধৈর্য না রাখতে পারে, সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন সম্পর্কতে তাদেরকে হতেই হবে। এইটা একটা ফ্যাক্টর যেটা বর্তমান যুগে খুবই রিলেভেন্ট বা প্রাসঙ্গিক। সেকেন্ড হচ্ছে, বিবাহের পরবর্তী সময়ে, যখন বিবাহের আগে, এখনকার দিনে ম্যাক্সিমামই বলা যায় যে লাভ ম্যারেজ, বা হয়তো এক দু বছরের একটা আলাপচারিতা চলে, তারপরে বিয়ে হয়। কাইন্ড অফ অ্যারেঞ্জ কাম লাভ এরকমও হচ্ছে, বেশিরভাগেরই ব্যাপারটা লাভই। তো যখন অ্যাফেয়ার চলে, তো অ্যাফেয়ারের যেটা মূল শর্ত হচ্ছে, অ্যাফেয়ারটা কিন্তু টোটালি কেয়ারের ওপরে চলে। যতটা কেয়ার থাকবে, যতটা যত্ন থাকবে, যতটা সময় দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাফেয়ার ভালোভাবে চলবে। কিন্তু বিবাহ যখন হয়ে যাচ্ছে, বিয়েটা যখন হয়ে যাচ্ছে, তখন অ্যাফেয়ারটা কনভার্ট হয়ে যাচ্ছে লিগালিটিতে, যে ঠিকই তো, এটা আমার তো বউ হয়ে গেছে, কোথায় আর পালিয়ে যাবে, ঘরেই তো থাকবে, কই আর যাবে। সেই ক্ষেত্রে ধীরে ধীরে সময়ের সাথে সাথে সেই কেয়ারের পরিমাণটা কমতে থাকে, যেহেতু ওটা লিগালিটিতে কনভার্ট হয়ে গেছে। লিগালিটিতে কনভার্ট হয়ে যাওয়ার কারণে ওই সেই কোথাও না কোথাও একটা মনে হয় যে ঠিক আছে, একই জিনিস কী আর বলবো, কারণ কোথায় বা যাবে, এরকম ব্যাপারটা চলে আসে। যার ফলে সম্পর্কের ক্ষেত্রে সেই ভাবটা নষ্ট হয়ে যায়। তখন সম্পর্ক কিন্তু টোটালি ভাবের ইয়েতে চলে, যে আমাদের মনের যে ভাব, সেটাই যখন আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, তখন সেটা সম্পর্ককে ভাঙনের দিকে নিয়ে যায়। তৃতীয় একটা ফ্যাক্টর, সেটা বলিউড মুভি এই ক্ষেত্রে এই ফ্যাক্টরটাকে খুব বেশি প্রমোট করে এবং প্রমোট করেছে, প্লাস প্রমোট করে আসছে সে অনেক পুরোনো কাল থেকেই। সেটা হচ্ছে, বলিউড মুভিতে দেখানো হয় যে বিয়ের পরেই বাসর রাত, যেটাকে হিন্দিতে বলে সুহাগ রাতের দৃশ্য, মানে বিয়ে হচ্ছে তার পরের দৃশ্যেই দেখানো হচ্ছে বাসর রাত। তো স্বভাবতই সাধারণ মানুষের মনে একটা ধারণা তৈরি হচ্ছে, যে হয়ে আসছে দীর্ঘদিন ধরে, যে বিবাহের
বিবাহের পরবর্তী স্টেপই হচ্ছে যৌনতা। মানে যৌনতার জন্য বিবাহটা খুব জরুরি। যৌনতা বিবাহের দ্বারাই সম্পূর্ণ হবে। বিবাহ করলে যৌনতার একটা মানে ছাড় পাওয়া যায়, একটা অ্যাক্সেস পাওয়া যায়। কিন্তু বিবাহ মানে যে একটা ইউনিটি, বিবাহ মানে যে একটা বন্ধন, সমাজের একটা অংশ হয়ে ওঠা। বিশেষ করে আমাদের হিন্দু বিবাহ একটা যজ্ঞের মতন। যদি কেউ বিজ্ঞান ভৈরবতন্ত্র পড়েন তাদের সেখানে খুব ডিটেলসে লেখা আছে। তো সেই যে ভাবটা, এই যে একসাথে একসাথে থাকার, কেন এই গার্হস্থ্য ধর্মটা কেন পালন করা উচিত, কীভাবে পালন করব, সন্তান উৎপাদন করে জেনারেশনকে এগিয়ে নিয়ে যাবো, সেটাই বা কীভাবে করব, কেন করব, সব কিছুর কিন্তু একটা প্রসেস থাকে। ইভেন গর্ভাধান পদ্ধতিও আছে আমাদের সনাতন হিন্দু ধর্মের শাস্ত্রে। সেগুলো তো মানুষ জানে না, জানার চেষ্টাও করে না। যার ফলে কি ওই যৌনতা ব্যাপারটা বিবাহের পরবর্তী সময় যখন এই যৌনতার ব্যাপারটাই মেন প্রায়োরিটি হয়ে যায়, ওইটার একটা আকর্ষণ কিছু সময় পরে কমে যায়। তার ফলে কি বিবাহের যে মূল ভাবটা, বিয়ের যে মূল মর্মার্থটা, সেইটার যেহেতু বেসিক উপলব্ধি বা বেসিক নলেজ থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু সেটা বিবাহকে পরবর্তীতে ধ্বংসের দিকে নিয়ে যায় বা খুব খারাপ দিকে নিয়ে যায়। এবং বর্তমান যুগে আরও কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে। সেটা হচ্ছে আগেকার দিনে অনেকে কিন্তু আগেকার দিনের অনেক মহিলারাও চাকরি করেছে, পুরুষও চাকরি করেছে। তারা অনেক সময় বলে যে হ্যাঁ, আমরা তো চাকরি করেও সংসার করেছি, ছেলে মেয়ে মানুষ করেছি, সকালে অফিস চলে যেতাম, ছেলে মেয়ে কোথায় থাকতো, ছেলে মেয়ে ঠাকুরদা ঠাকুরমার কাছে থাকতো। যেটা ফোর্থ ফ্যাক্টর সেটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। একটা বাচ্চা জন্মানোর পরে বাচ্চা কিন্তু তার সাইকোলজি অনুযায়ী চলে। সে রাত্রি 3টের সময় ঘুমাবে, হয়তো সকাল 9টায় উঠবে। রেয়ার থেকে রেয়ারেস্ট বাচ্চা আছে যারা রাত্রি 9টায় ঘুমায়, সকাল 6টায় ওঠে। ম্যাক্সিমামই বাচ্চার ঘুম, খাওয়ার রুটিনের কোনো ঠিক থাকে না। শরীর খারাপ তার উপর তো আছেই। এবং একজন ওয়ার্কিং লেডি বা ওয়ার্কিং ম্যান যাই হোক না কেন, সে যদি রাত্রি 2টোয় ঘুমায়, তাহলে তার পক্ষে গিয়ে 10টায় অফিস জয়েন করাটা কঠিন হয়ে যাবে, বা সেই মায়ের পক্ষেও গিয়ে কঠিন হয়ে যাবে। তাহলে কী করতে হবে তাকে? ঠাকুমা দাদু যদি বাড়িতে থাকে, সেই ক্ষেত্রে তারা যদি সেই দায়িত্বটা নেয়, তাহলে কিন্তু তাদের কাজটা অনেক ইজি হয়ে যায়। কিন্তু এখন ঠাকুমা দাদুকে নিয়ে একসাথে থাকা, সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। সেই ক্ষেত্রেও সেই ব্যাপারটাও ঠিক মতন মানুষ করে উঠতে পারছে না। তাদেরকে পাঠিয়ে দিচ্ছে ওল্ড এজ হোমে বা অন্য কোনো ব্যবস্থা করে নিচ্ছে। প্লাস বয়স্ক মানুষরা যেহেতু তাদের একটা এক্সপিরিয়েন্স আছে তাদের জীবন নিয়ে, তারা যে ভুলগুলো নিজেরা করে এসছে, তারা চায় না যে সেই ভুলগুলো আমরাও করি। সেই জন্য বিভিন্ন বিষয়ে তারা আমাদেরকে এসে পরামর্শ দিতে চায়, বা কখনো কখনো কিছু করার আগে বলে এটা করিস না, এটা এইভাবে করিস না। কারণ তারা যখন করেছিল তারা ওটা করে রেজাল্ট পায়নি বা খারাপ রেজাল্ট পেয়েছিল। কিন্তু এখন এই এত ইন্ডিপেন্ডেন্ট মানসিকতা হয়ে গেছে, বা আমরা মডার্ন হতে হতে এতটাই নিজেদেরকে কোন লেভেলে নিয়ে গেছি জানি না, যে আমরা তাদের কোনো কথাকেই গ্রাহ্য করি না। ইভেন তাদের সিচুয়েশানটা, তাদের বয়সের সাথে সাথে তাদের যে মানসিকতার পরিবর্তন, সেগুলো বুঝতে পারি না বুঝতে পেরে আমরা যেহেতু এখন সবাই দুজন মিলেই ইনকাম করছে, নিজের মতন নিজেরা সাইড হয়ে যায় এবং তাদেরকে ফেলে দেয়। কোনো কোনো ক্ষেত্রে হয়তো মানে শোনা যায় যে পাশাপাশি দুটো ফ্ল্যাটে আছে, এক ফ্ল্যাটে বাবা মা আছে, আরেক ফ্ল্যাটে ছেলে বউ আছে। এই কনসেপ্টটা তাও ভালো, যে অ্যাটলিস্ট এক ঘরে থাকছে না, তার জন্য ঝামেলা হচ্ছে না, কিন্তু দুজনকে দেখভাল করতে পারছে, কারণ দুটো ফ্লোর পর পরে আছে। এইটা হচ্ছে আমার মতো সবচেয়ে বেস্ট। এটা কিন্তু করা উচিত বা করা যেতেই পারে। তো এই যে এতগুলো ফ্যাক্টরস, এই ফ্যাক্টরসগুলো কিন্তু বর্তমান যুগে খুব গভীরভাবে যে কোনো সম্পর্ককে যা ক্ষণভঙ্গুর করে তুলছে, ফ্যাক্টরসগুলো কিন্তু কাজ করছে, যেগুলোর কারণে কিন্তু বিবাহ বিচ্ছেদ বাড়ছে। তাছাড়াও বর্তমান যুগে যখনই বিয়েটা হয়ে যাচ্ছে, এটা বললাম লিগালিটি হয়ে যাচ্ছে, ঠিক তারপর থেকে মানে যে নিজের স্ত্রীর তুলনায় দেখা যাচ্ছে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এই বিষয়টাও যে আজকের দিনে খুব চালু হয়েছে। কেন চালু হয়েছে? নিজের স্ত্রী 3 ঘন্টা ধরে সাজছে, আর তাকে আমি গিয়ে বলছি যে 3 ঘন্টা ধরে কী সাজো, কতক্ষণ সময় লাগে? এদিকে কোনো অফিস পার্টিতে গিয়ে আমি অন্যের বউকে দেখে বলছে আরে আপনাকে তো দারুণ লাগছে। আবার আমার বউ তো 3 ঘন্টা সেজে গেছে, আমার বউকেও দেখে অন্য একজন বলছে আরে আপনাকে তো দারুণ লাগছে। তো ঘরে সে আমার থেকে পাচ্ছে অবহেলা, বাইরে গিয়ে পাচ্ছে প্রশংসা অন্যের থেকে। আবার অন্যের বউ আমার থেকে প্রশংসা পাচ্ছে, এদিকে তার বর তাকে অবহেলা করছে। সেখান থেকে কি একটা অভাব বোধ তৈরি হয়, যে আমাকে কেয়ারই করছে না, দেখছেই না, আমাকে কোনোভাবে রেসপেক্টই করে না। সেখান থেকে তৈরি হয় কিন্তু একটা দূরত্ব, এবং যেটার থেকে কিন্তু সময়ান্তরে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কনসেপ্টটা তৈরি হয়েছে। এটা আগেও ছিল, বহু যুগ আগেও ছিল, কিন্তু এই পরিমাণ প্রবলতাটা ছিল না যেটা এখন হয়েছে। তো
আমি মোটামুটি সংক্ষেপেই আমার যে নিজস্ব চিন্তাভাবনা যে ফ্যাক্টরগুলো আমি মনে করি যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আজকের বর্তমান দিনে বিবাহ বা যে কোনো সম্পর্ককে আজকে খুব ক্ষণভঙ্গুর করে দিচ্ছে। বিশেষ করে আমার আজকের ফোকাসটা হচ্ছে বিবাহ বৈবাহিক সম্পর্কের ওপরই। তো এই ফ্যাক্টরসগুলোকে যদি আমরা একটু ডিপলি বিচার করি, সেই অনুযায়ী যদি নিজেদেরকে গ্রুম করি, নিজেদেরকে বোঝাই, সেভাবে নিজেদেরকে আমরা যদি একটু মোল্ড আউট করি, তাহলে আমাদের পরবর্তী জীবনে আমরা সুন্দরভাবে আমাদের পরবর্তী জীবনকে অতিবাহিত করতে পারবো। এবং পরবর্তী জীবন যদি আমাদের সঠিকভাবে হয়, পরবর্তী জীবন যদি আমাদের সুন্দরভাবে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের যে যাদের সন্তান আছে বা যাদের সন্তান আসবে ভবিষ্যতে, তারাও একটা সঠিক দিক নির্দেশনা পাবে আমাদের তরফ থেকে। এবং সেই সঠিক দিক নির্দেশনা পেলে জেনারেশান থেকে জেনারেশানই তো মোরাল ভ্যালুজ এথিক্সগুলো পাস অন হয়। তাহলে কিন্তু জেনারেশান যেটা পাস অন হবে এবং ধীরে 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 আমাদের আমাদের ভারতীয় যে কালচার, আমাদের সনাতন যে কালচার, সেইটা ধীরে 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 যে বিশুদ্ধ যে বিবাহযোগ্য সেই গার্হস্থ্য ধর্ম, সেই ধার্মিক ব্যাপারটা, সেই বিবাহের যে গুরুত্বতা, সেটা কিন্তু ধীরে ধীরে আরও বৃদ্ধি পাবে ভবিষ্যতে। এবং আমাদেরকে বর্তমান যুগে দরকারে মডার্ন মেথড বা মডার্ন চিন্তাভাবনা অ্যাপ্লাই করেই সমস্যাগুলোকে সমাধান করার দিকে আমাদেরকে অবশ্যই এগিয়ে যেতে হবে। তো এই মোটামুটি আমার চিন্তাভাবনা। তো কারো যদি আরও অন্য কোনো ফ্যাক্টরস মনে এসে থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে এসে লিখতে পারে। আর যদি ভিডিওটাকে উপযোগী বলে মনে হয়, তো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। রাধে রাধে।